Think big for better career. শাস্তিমূলক ব্যবস্থা ও অভ্যন্তরীণ তদন্তের উপর দুইটি ভিডিও ইতিমধ্যেই আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা করা হবে এই সিরিজের তৃতীয় ভিডিওটি। আজ আমরা আলোচনা করব কিভাবে একটি অভিযোগপত্র লিখতে হয়। অভিযোগপত্রে অভিযোগে উল্লেখিত ঘটনাটি কার সাথে, কখন, কোথায় এবং কী ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে। এখন আমরা একটি অভিযোগপত্র ড্রাফট করব। একটি অভিযোগপত্রের নমুনা। এখন আমরা দেখব কিভাবে একটি অভিযোগপত্র লেখা হয় বা ড্রাফটিং করা হয়। প্রথমে অভিযোগের তারিখ উল্লেখ করতে হবে, তারপর HR বিভাগের বিভাগীয় প্রধান বরাবর অভিযোগপত্রটি লিখতে হবে। বিষয় অভিযোগ প্রসঙ্গে জনাব, আজ 28/3/2022 ইং তারিখে আনুমানিক সকাল 10 ঘটিকার সময় আমার লাইনের সুইং অর্ডিনারি অপারেটর জনাব সুয়ারেজ ধীরে ধীরে কাজ করতে থাকলে আমি তাকে জিজ্ঞেস করি, এভাবে ধীরে ধীরে কাজ করছো কেন? উত্তরে সে আমাকে বলে, আমি আমার ইচ্ছা মতো কাজ করব, তুই কি আমাকে বলার? কথা বলার সাথে সাথে সে আমার দিকে তেড়ে আসে মারার জন্য, যার ফলে উৎপাদন ফ্লোরে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। উৎপাদন কাজ কিছুক্ষণ বন্ধ থাকে এবং কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অতএব জনাবের নিকট বিনীত নিবেদন, উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আপনার বিশ্বস্ত মেসি, পদবি সুপারভাইজার, ID নাম্বার 00825, তৃতীয় তলা, সুইং লাইন নাম্বার 2। উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে HR বিভাগ থেকে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বিষয়টির সঠিক ব্যাখ্যা প্রদান করার জন্য। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। কারণ দর্শানো নোটিশে অভিযুক্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা উল্লেখ থাকতে হবে। বিষয় কারণ দর্শানোর নোটিশ ও তদন্তকালীন অপসারণ প্রসঙ্গে। যেহেতু অভিযোগটি গুরুতর, তাই কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে তদন্তকালীন অপসারণও করা হইল। বিষয় কারণ দর্শানো নোটিশ ও তদন্তকালীন অপসারণ প্রসঙ্গে। কারণ দর্শানো নোটিশ এবং তদন্তকালীন অপসারণ প্রসঙ্গে পরবর্তী ভিডিওতে ড্রাফটিং সহ আলোচনা করা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।